সংসারকে পরিপাটি করে গুছিয়ে তোলার আগে নিজের মন মানসিকতা সবসময় আগে ভালো রাখা উচিত, যে আমি কিভাবে ভালো থাকবো, তারপরে তো সংসারকে পরিপাটিভাবে গুছিয়ে তোলা যায়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। সকাল সকাল মেয়েকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিলাম, আর আজকে তো হাজব্যান্ডের ছুটি ছিল, ওই জন্য হাজব্যান্ড নিয়ে স্কুলে গেল ওকে। হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডেই দিয়ে আসা নিয়ে আসাটা করে, কেননা আমি সকালবেলা আমার ভীষণ চাপ থাকে মোটামুটি 11টা-12টা পর্যন্ত, তার জন্যই ও থাকলে ও দিয়ে আসে, আর সংসারের কাজগুলি আমি করে নিই ততক্ষণে। তো এদিকে দেখো মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম, আর আজকে টিফিন আমি বানিয়ে দিইনি, তো আমার হাজব্যান্ডকে বললাম ওকে আজকে দোকান থেকে টিফিনটা দিয়ে দিতে। আর এইদিকে দেখো স্কুলের জন্য চলে গেল, আর আমি এদিকে ঘরের সংসারে কাজ করতে লেগে গেলাম। ফার্স্টে বিছনাটা গুছিয়ে নিলাম, বিছনাটা গুছিয়ে নিয়ে মাছগুলিকে খেতে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো বাইরেটা ধোয়া রয়েছে, দেখতে পাচ্ছ? এখন কিন্তু মাঝে মোটামুটি 7:10-15 হয়ে গেছে, তো এখনও রোদ ওঠে না, কুয়াশা এখনও রয়েছে। তো আজকে না ভীষণ ঠান্ডা পড়েছে, তো ওই জন্য সকাল সকাল কাজগুলি সারিয়ে ভালো লাগছে না। কালকে রাত্রে অনেক লেট করে ঘুমিয়েছিলাম, তো তার জন্য এখন এত ঘুম পাচ্ছে বলার মতো না। তো ওই জন্য ঘুমটাকে কাটানোর জন্য তাড়াতাড়ি জলের মধ্যে হাত দিচ্ছি, যেন কাজ মানে এই ঠান্ডাতে আমার জন্য জল হাতে করে ঠান্ডা লাগবে, তার জন্য আমার ঘুমটাও তাড়াতাড়ি কেটে যায়। আর আজকে হাজব্যান্ডের ডিউটি নেই, আর কালকেও ডিউটি যাবে। এই দেখো কালকে রাত্রেবেলা না কয়েকদিন ধরে না একদম বাসনটা মাজতে ইচ্ছা করে রাত্রেবেলা, জানো তো? তার জন্য সকালবেলা মাজতে হয়, আর কি করবো, রাত্রে না মাজলে সকালে মাজতেই হবে। তো বাসনটা মেজে নিয়ে এই যে বেসিনটা একেবারে মেজে পরিষ্কার করে নিলাম। যতবার আমি বাসন করবো সারাদিন ততবার বেসিনটা আমি পরিষ্কার করি, যেন বেসিনটায় জলের ছাপ দাগটা না পড়ে, তার জন্য। আর গ্যাসটা পোছাই ছিল, তাও আর একবার একটু পুছে নিলাম। তো আমি সবসময় স্নান করার আগে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে তারপর স্নান করতে যাই। এদিকে হাজব্যান্ডকে সকালবেলা এখন টিফিন দিচ্ছে, ওই আলু তরকারি কালকে করেছিলাম, রুটি আর 1 কাপ চা। ওকে এই টিফিনটা দিয়ে আমি যাব স্নানে। তো স্নানটা সেরে এসে তারপর পুজোটা দেবো, ঠাকুরটা দিয়ে তারপর হচ্ছে রান্নার দিকে আসবো। তো কালকে রাত্রে রুটি করা ছিল, আমি সেটাকে গরম করে দিলাম। ওকে চাটা দিয়ে এসে এই যে দেখো আমি এই যে এখন মেয়েকে স্কুল দিয়ে আসবে, চিনি নিয়ে আসলো, চিনিটা বাড়ন্ত ছিল তার জন্য। আর কৌটোটা দেখতে পেয়েছো, মানে কাচের কৌটোটা, ওটা হচ্ছে 6টা কৌটো কিনেছিলাম আমার মোবাইলটা কেনার সময়, মানে এই যে মোবাইলটা ইউজ করছি আমি এখন, সেই মোবাইলটা কেনার সময়। তো যাই হোক মানে আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করলাম না, তার জন্য সরি। তো এই যে একটা একটা করে কৌটোতে সব জিনিসপত্র ভরছি, আর ওগুলি ভরে স্নান সেরে এই যে মানে সিঁদুরটা পরে নিয়ে এই যে ঠাকুর পুজো দিতে বসে পড়লাম। ফার্স্টে চন্দন ঘষে নিলাম, কেননা ফুলে চন্দন ছুঁয়ে তারপর ঠাকুরকে নিবেদন করতে হয়, তো ওই জন্য তো চন্দন ঘষে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর হচ্ছে সাথে ঠাকুরের গান চালিয়ে, আমার ভীষণ পছন্দ ঠাকুরের গান চলবে, কর্পূর দিয়ে ধুনো দিয়ে ঠাকুরকে মন শান্তি করে পুজো দেবো। জানো তো আমার একটা ইচ্ছা আছে, আমরা তো শিফট হয়ে যাচ্ছি মার্চ মাসে, মেয়ের তো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, মার্চের হয়তো ফার্স্ট উইকে পরীক্ষা শেষ, তারপরে আমরা মার্চের লাস্টের দিকে শিফট হব। তো আমার একটা ইচ্ছা আছে, যদি কোনোদিন আমি বাড়ি ঘরদোর নতুন বাড়ি নিজের করতে পারি, তাহলে আমার নিজের মন মতন করে একটা ঠাকুর আসন আর একটা রান্নাঘর একটা করব, আর একটা আমরা ইউটিউব চ্যানেলের জন্য একটা ঘর করব। এইটা আমার একটা মনে খুব ইচ্ছা, জানি না কতটা কি পারবো না পারবো, তো তোমরা সাথ দিলে অবশ্যই পারবো। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে আমার হাজব্যান্ড অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে, শাক কেটে দিল, পুঁই শাক রান্না করব। তো পুঁই শাক আমি না খুব একটা খেতে ভালোবাসি না, কিন্তু যাই হোক হাজব্যান্ড নিয়ে এসেছে পুঁই মিচুরি সমেত, তো অল্পই নিয়ে এসেছে, তো যেটুকু নিয়ে এসে তার মধ্যে আর্ধেক রান্না করছে, আর আর্ধেকটা পরশু দিনকে করবো। তো হাজব্যান্ডের কালকে ডিউটি আছে, তো ওই জন্য হচ্ছে ভাবলাম যে পরশু দিনকে নাহলে পরশু দিনকে পরের দিনকে করবো। তো ওই যে পুঁই শাকটাও কেটে দিল, তারপরে আমি ওই যে সবজিটা শিম কুমড়ো আলুটা আগে দিয়ে দিলাম, হচ্ছে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর, তারপরে হচ্ছে ওইটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এই যে এখন শাকটা দিয়ে হচ্ছে নাড়িয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড অনেকটা রান্না দেওয়ার হেল্প করেছে আমাকে আজকে। মার্চ মাসে তো শিফট হব, তো আপাতত মার বাড়িতে আমরা কয়েক বছরের জন্য শিফট হচ্ছি, তো ঠাকুরকে ডাকছি যেন একটা নিজের একটা মাথা গোঁজা ঠাঁই করতে পারি। আর একটা তো এই বাড়ি থেকে কেন চলে যাচ্ছি, কিসের জন্য চলে যাচ্ছি, সেটা আর একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে বলবো, কেন সেই কারণগুলি তোমাদেরকে অবশ্যই বলবো। হয়তো বলতেই পারো যে কেন চলে যাচ্ছ, বা তোমরা কোশ্চেনগুলি করবে,
10টা বছর একটা বাড়ি থাকার পর বিয়ে করে এই বাড়িতে আসলাম, মেয়ে এই বাড়িতে হলো, তারপরে কেন চলে যাচ্ছি কেউ না শখে জানে, জানো তো, নিশ্চয়ই তার কোনো প্রবলেম হচ্ছে তার জন্যই সে যাচ্ছে। তো আমি কোনো শখ করে বা আনন্দ করে যাচ্ছি না যে আমি স্বামীকে নিয়ে একা থাকবো। আমি একা থাকতে কোনোদিনই পছন্দ করিনি আর করিও না, আমার একা থাকতে একদমই ভালো লাগে না। কিন্তু কিছু কারণের জন্য আমাকে চলে যেতে হচ্ছে, বাধ্য হচ্ছে আমি চলে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন আপাতত যতটা অ্যামাউন্ট আমাদের দরকার যে একটা আলাদা এখন নিজেদের মতো একটা বাড়ি করে যাওয়ার, ততটা অ্যামাউন্ট আমার কাছে নেই। তো তার জন্যই হচ্ছে আমরা এখন আপাতত মারবাড়ি যাচ্ছি। তো মারবাড়ি শিফট হওয়ার পর টাকা কিছু সেভিংস করে তারপরে আমরা হচ্ছে নিজেদের একটা মাথা গুঁজে ঠাঁই করার চিন্তাধারা আছে আমাদের। জানি না কতটা কি করতে পারবো বা কি করব না করব। অবশ্যই তো তোমরা আমার সাথে থাকবে আমি জানি, আর আমি পুরো দমে জানো তো চেষ্টা করব যে আমার সংসারটা আবার নতুন করে গুছাতে হবে। তো সেটার জন্য একটা মনটা খুব খারাপ, বলে বোঝাতে পারবো না। এত আনন্দ বা এত খুশি নিয়ে আমি কিন্তু যাচ্ছি না, অনেকটা কষ্ট বা অনেক কিছু নিয়ে যাচ্ছি। এই বাড়িতে অনেকেই আছে আমাকে ভালোবাসে, কি বলবো, সেখানে বলার কিছু নেই। তাদের চোখে জল আমার চলে যাওয়ার কথা শুনে, আর আমি তো পারছিই না। আমার অনেক কষ্ট হচ্ছে, মানে ভীষণ দিনগুলো এগিয়ে যাচ্ছে, আর আমার যে কি হচ্ছে সেটা আমিই জানি। যাই হোক, এদিকে দেখো আমি নিচ থেকে কাজ বাজ ছেড়ে ছাদে চলে এসেছি। হাজব্যান্ড বললো যে আজকে চলো ছাদে বসে খাওয়া দাওয়া করবো, সকালবেলায় আমাদের ডিসিশনটা হয়েছে। তো ওই জন্য ছাদে বসে খাওয়া দাওয়াটা সারলাম। আর তার আগে দেখো কিছু জামা প্যান্ট কেচে নিয়ে আমাদের তিনজনেরই স্নান হয়ে গেছে। আমি তো নিচে সকালে স্নান করলাম, আর আমার হাজব্যান্ড আর মেয়ে ছাদে বসে স্নানটা সেরে নিল। ওই ক্রিম চিরুনি ছাদে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ওরা এখানে মাথা ব্যথা আছে, এখানে খেয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। ভাত ফাত সব তরকারি টরকারি ছাদে নিয়ে এসেই খাওয়া দাওয়া সারছি। তো ওই যে মারবাড়ি যাওয়ার ডিসিশনটা পুরো টোটালটাই আমার হাজব্যান্ডেরই বেশিরভাগ ডিসিশন। মারবাড়ি যাওয়াটা না, অ্যাকচুয়ালি ডিসিশনটা ফার্স্টে মানে বেরোনোর ডিসিশনটা দুজনেরই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে সেই অ্যামাউন্টটা আমাদের এখন আপাতত আমাদের কাছে নেই। তো তার জন্যই আমার মারবাড়িটা ডিসিশনটা। তো যাই হোক, মা আমাকে বলেছিল যে তোমাদের বাড়ি, আমার তো কি ছেলে নেই যে ছেলের বাড়ি ভাবে বা কিছু, তোমাদের বাড়ি, তোমরা কখন আসবে তোমরা কখন যাবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা আসো বা না আসো, তোমরা থাকো বা না থাকো সেটাতে আমার কোনো কমেন্ট থাকবে না। তোমাদের বাড়ি তোমরা যখন আসবে, তোমাদের বাড়ি তোমরা যখন চলে যাবে, তার মধ্যে আমাকে ঢুকাবে না। যদি তোমাদের আসার ইচ্ছা হয় তোমরা আসো, বা যদি কোনোদিন চলে যাওয়ার ইচ্ছা সেটাও তোমরা চলে যেতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনো সময় যেন আমাকে তার জন্য দায়ী করা না হয়। মা আমাকে সেটাই বলেছে। তোকে মাকে একটা কথাই বলি যে পুরো ডিসিশনটা আমার, তো আমার হাজব্যান্ড বা আমার, তো এইখানে তোমার কোনো কথাই নেই। তো যাই হোক, এদিকে দেখো চা টা করে আমি চলে আসলাম। এই যে মনাকে পড়তে দিয়ে নিয়ে এসে একটু মেয়ে মোড়ে একটু বায়না করছিল, চলো কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। জিদাস লাইফস্টাইল আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, গুছিয়ে রাখা জিনিসগুলি ভালো লাগে যখন বাড়ির লোক সব ঠিকঠাক রাখলে। অনেক ভালোবাসা রইল, লাইক কমেন্ট। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো তুমি আমাকে কমেন্ট করেছো, তার জন্য তোমার নামটা নিয়েছি। তো প্লিজ যদি তুমি আমার এই ব্লগটা দেখে থাকো, প্লিজ একটা কমেন্ট করে দিও। তো এইভাবেই তোমরা পাশে থেকো আমার, আর একটু একটু করে আমার পাশে থেকো। অনেকটা পথ যেতে হবে আমাকে, তোমরা তো বুঝতেই পারছো। সবটা আমাকে নতুন করে শুরু করতে হবে, সব কিছু এভরিথিং। একটা নতুন সংসার যেভাবে শুরু করে সেভাবে শুরু করতে হবে 10টা বছর পর। তো তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এটাই তোমাদের কাছে কামনা, আমার আশা রইল। যাই হোক, চলো এদিকে দেখো আমি একটা হচ্ছে ব্রাউনি, একটা বার্গার আর একটা চিকেন প্যাটিস, প্যাটিস নিয়েছি। তো যাই হোক, তিনজন 3 রকম নিয়েছি, তিনজন 3টাই টেস্ট করবো। তার জন্য রাত দুপুরবেলা যা রান্নাবান্না আছে সেটাই রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো। আর এইটা সন্ধ্যেবেলায় আমাদের স্ন্যাক্স। আর হচ্ছে যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর এভাবে আমার পাশে দেখো, নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথাও হবে। হ্যাঁ, আর আমার নতুন যারা বন্ধুরা দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।